একটি বিষয়টা অপু যাই করেছে না বুঝে করেছে, ইমোশনাল হয়ে করেছে। আজ হয়তো তার উপলব্ধি হচ্ছে যে সে আসলেই ভুল করেছে, বিকজ সে হয়তো ফিল করছে যে আজকে যে জিনিসটা হচ্ছে এই কাজটা আসলে তার করা উচিত হয়নি, কখনোই উচিত হয়নি। আর যেহেতু দুদিন আগে সেই নিজেই বলছে যে এসেছে, ঘুরেছে, অনেক টাকা দিয়ে গেছে, অনেক ছেলেকে অনেক আদর করে, অনেক টেক কেয়ার করে। এক ইন্টারভিউতে শাকিব খান জানায় অপুর বাসায় ইদানিং একজন লোক যাওয়া আসা করে। শুনেছি তিনি নাকি অপুর সেকেন্ড হাজবেন্ড। লোকটা নাকি আমার ছেলেকেও খুব আদর করে, আমার ছেলের দায়িত্বও নাকি সে নিবে। অপুকে নিজের ওয়াইফ হিসেবে পরিচয় দিতে আমার ঘৃণা হয়। ডিভোর্সের আগ পর্যন্ত সে আমার ওয়াইফ, তারপর সে মরে গেলেও আমি আর ফিরে তাকাবো না। যাই হয়েছে হয়েছে, আমি তার অস্বীকার করছি না, আর অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ মাই সন। হ্যাঁ, তাকে আমি রেসপেক্ট করি, অসম্ভব রেসপেক্ট। আমার সে কি আপনার ওয়াইফ? অফকোর্স আমার ওয়াইফ, অফকোর্স আমার ওয়াইফ, Ex-wife, বিকজ আমার ছেলে তো আর হচ্ছে বর্তমানে অবৈধ কোনো ছেলে না। এক্স ওয়াইফ এখন ওয়াইফ? না না, আমার ওয়াইফ এখনো আছে, ওয়াইফ। ওকে। সাকিব আরও জানায় অপু তো দ্বিতীয় বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আমিও চাই সে চলে যাক। সে চলে গেলে আমি আর বুবলি শান্তিতে একটু সংসার করতে পারবো। আমি এখন আমার বুবলিকে নিয়েই থাকতে চাই। বাট ব্যাপারটা এমন নাও হতে পারতো, ব্যাপারটা আরো অনেক সুন্দর হতে পারতো। ব্যাপারটা আসলে এমন হবে সেটা আমার কখনোই কাম্য ছিল না। মানে যেটা ছিল একটা ব্যাপার ছিল, পারিবারিক হয়তো ঝামেলা ছিল, তার কারণেই হয়তো হয়েছে। তিনি আরো বলেন অপুকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু ও আমার ভালোবাসার দাম দেয়নি। প্রথম থেকেই অপু বাইরের পুরুষদের খুব পছন্দ করত, আর আমিও সেটা বুঝতে পারতাম। আপনারা যদি অপুর বিষয়টা দেখেন, সেখানে দেখবেন যে কি বলেছে, আমি তাকে মর্যাদা দেইনি, দিয়েছি। আমি আব্রাহামকে মর্যাদা দেইনি। আপনার আজকের বিভিন্ন পেপারের আপনার ছবিগুলো দেখেন, আমি শুটিং থেকে এসেও আমার ছেলেকে আমি দেখতে গেছি।